বিদ্রোহী কবি নজরুল, জাতীয় কবি নজরুল, এই নজরুলের যে ইতিহাস, অর্থাৎ নজরুলের যে লেখনী, নজরুলের যে কবিতা, নজরুলের যে গান, এটা নিয়েই কিন্তু আমরা চলছি। আজকে বাংলাদেশ চলছে, ভারত চলছে, কিন্তু আমরা এই গুণীজনকে আমরা শুধু যখন জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী হয় তখনই আমরা ঘটা করে তার নাম উচ্চারণ করি, কিন্তু বাকি সময় আমরা কেউ দেখি না। কিন্তু আমাদের আরেকজন নজরুল গবেষক ছিলেন, উনি হচ্ছেন করুণাময় গোস্বামী। উনি এপার বাংলা ওপার বাংলা দুই জায়গায় পরিচিত ছিলেন, কিন্তু তাকে আমরা হারিয়েছি। তা আমি মনে করি যে নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, লালন ফকির, এদের মতো ব্যক্তিত্ব বাংলার মাটিতে, বিশেষ করে নজরুল ইসলাম যদু বর্ধমান জেলার, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন, এবং বাকি দুজন লালন এবং রবীন্দ্রনাথ, উনিও ভারতে জন্মগ্রহণ করলেও পুরা দুই বাংলা জুড়ে তা আমাদের হৃদয়ে অবস্থান করছে। আমরা এই রবীন্দ্রনাথ, নজরুল, লালন, এদেরকে আমরা স্মরণে রাখতে চাই, আমরা ধারণ করতে চাই, এদের ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে চাই। আজকে আমরা বাংলাদেশে কাজী নজরুল ইসলামের যে কবিতা, কাজী নজরুল ইসলামের যে গান, তার যে সাহিত্য চর্চা, তার যে সে একজন সিনেমা পরিচালকও ছিলেন। এই যে এটাকেই আমরা সামনে নিয়ে আমরা এগোবো, কারণ বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু শুধু শুধু না। এই কাজী নজরুল ইসলামের যে বিদ্রোহী কবিতাগুলি প্রত্যেকেই আপনারা শুনে থাকবেন এবং লালন করে থাকবেন। এই কবিতার উদ্দীপ্ত হইয়া বঙ্গবন্ধু একজন ডাক দিয়েছিলেন। এই কবিতা মানে ধারণ করেই কিন্তু আজকে বাংলাদেশের স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছিল। কাজে আমরা সেই কবিতাকে শ্রদ্ধা করি, স্মরণ করি। আজকে বঙ্গবন্ধু চেয়েছিলেন সোনার বাংলা গড়ার জন্য, আর সোনার বাংলা গড়ার উদ্দেশ্য ছিল তার প্রথম সোনার কারিগর তৈরি করার জন্য। এই জন্য কিন্তু বঙ্গবন্ধু 37,000 শিক্ষককে, 37,000 প্রাথমিক শিক্ষাকে, স্কুলকে কিন্তু জাতীয়করণ করেছিলেন। কারণ আমরা আজকেও কিন্তু ওই ধরনের সোনার মানুষ করতে পারি নাই, কিন্তু তারই কন্যা পর্যায়ক্রমিক ভাবে কিন্তু দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সারা বাংলাদেশ, সারা পৃথিবীর বুকে বিস্তার লাভ করেছেন। আমাদেরকে এটা ধারণ করতে হবে এবং আমাদেরকে সহযোগিতা করতে হবে, আমরা সবাই মিলে যাতে এই দেশটাকে গড়তে পারি। আর একটা কথা আমি এই গুণীজনের ভিতরেই বলবো যে আমরা কাজী নজরুল ইসলাম, লালন এবং রবীন্দ্রনাথ, এদেরকে যেন ভুলে না যাই। আপনারা হয়তো কিছুদিন আগেই শুনেছেন, এই লালনের একটা কথা নিয়ে এক ভদ্রলোক মেসেজ দিয়েছিলেন। আসলে ও গুণী ব্যক্তি, এই জন্য গুণের কদর এবং মর্যাদা বুঝে। ও প্রত্যেকটা অনুষ্ঠানে আমি চেষ্টা করি ওকে যতটুকু সহযোগিতা করা, এবং ও ওতপ্রোতভাবে আমাদের স্কুলের সাথে, বিশেষ করে বাংলা হাই স্কুলের সাথে সম্পূর্ণভাবে জড়িত থাকে। যে কোনো অনুষ্ঠানে হোক, যে কোনো কাজে হোক, আমরা ডাকলেই ওকে পাই। আজকে আমি সাধুবাদ জানাই তো তাকে, এবং যারা আজকে উপস্থিত হয়েছেন। আমাদের এই কর্মকাণ্ডে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।